আমরা রচনা ব্যানার্জির কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব। সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং যাই হোক, রচনা দিদি এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে আজ থেকে আমরা তরল মাপবো দাঁড়িপাল্লা দিয়ে। আর মানে আমি তো জানতাম এতদিন তরল পদার্থ বা তরল জল এগুলো মাপে ওই লিটারে যে মগগুলো হয় সেগুলো দিয়ে মাপে। দিদি আমাদের শিখিয়ে দিলেন আমরা দাঁড়িপাল্লা দিয়ে মাপবো। আমি তো জানতাম তরল মাপা হয় বা তরলের একক লিটার বা কিউসেক, এখানে ইনি বললেন কুইন্টাল। আমি আজকে প্রথম শিখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। আজকের থেকে আমরা শিখে নিলাম যে তরলের একক কুইন্টাল। আর আরেকজনের বক্তব্য আমরা শুনে নেব। একে দেবাংশু বলা উচিত নয়, দেবাংশু বলবো না ভোদাংশু বলবো সেটা আপনারা ভিডিওটা দেখার পর বিচার করবেন। প্রি নারদা পরিস্থিতিতে আমরা 184, আফটার নারদা আমরা 215, 211, প্রি সন্দেশখালি আমরা 22, পোস্ট সন্দেশখালি আমরা 29। তো স্বাভাবিকভাবে বলছি যত দুর্নীতি তত ভোট। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। যাই হোক, ভোদাংশুদার এই ভিডিওটা দেখে আমার একটা জিনিসই মনে হলো যে আমরা বোধহয় এইসব রাজনৈতিক দলেদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি কেন, আমার মা বোনেদেরকে অন্যের বিছানায় পাঠাবো বলে, আর ওনারা তার দালালি করবেন। আমার সত্যি কথা শুনে লজ্জা লাগছে যে এইটা একটা দলের মুখপাত্রের ভাষণ হতে পারে না। আর যদি দলের স্ট্যান্ড যদি এই রকম চিন্তা ভাবনা থাকে তাহলে আমাদের তো ভোট দেওয়াই উচিত নয়। এরা তো একটা জনবিরোধী বর্বরচিত চিন্তা ভাবনার মানুষ। এদেরকে তো রাস্তায় প্যান্ট খুলিয়ে রাস্তায় দৌড় করাতে হয়। মানে নির্লজ্জের মতন বলছে আমরা ভোট দিই কি তোমাদেরকে সারা পশ্চিমবাংলাটাকে সন্দেশখালী বানানোর জন্য। লজ্জা করে না প্রেসের সামনে ওপেন এইসব কথাবার্তাগুলো বলো?